কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি অনিরুদ্ধর সাথে আগে থেকেই খুশি তুমি। ওকে কেন খচাস? দুজনেই দুষ্টু। এটা সামনাসামনি বদমাইশ, ঠিক আছে? আর এটাকে দেখে বোঝা যেত না এটাও বদমাইশ। হ্যাঁ, ও খুব ভালো। আমরা দুষ্টু ও নটি। একই ফ্রেমে বাণী, বিদ্যুৎ, তানি এবং অনিরুদ্ধ রয়েছে আর কি। অনি, বাণী, তানি, বিদ্যুৎ সবটা মিলিয়ে আর কি জমজমাট একটা পর্ব আসতে চলেছে আমরা দেখতে পাচ্ছি। অন স্ক্রিনে তো যেটা হতে চলেছে সেটা প্রোমো ইতিমধ্যেই বেরিয়ে গেছে। ভীষণ একটা ওই টারবাইল চলছে। অফ স্ক্রিনে একটু গল্পটা শুনি কার সাথে আমরা বন্ধুত্ব চলবে। ওই চলে যা তাহলে আমার সাথে, এই বাবার সাথে, বিদ্যুতের সাথে। আমি অনিরুদ্ধর সাথে আগে থেকেই খুশি তুমি। ওকে কেন খচাস? জানি তুই কার সাথে থাকতে চাস সেটা বল। তুই কি মায়ের কাছে থাকতে চাস না বাবার কাছে? আমি অনিরুদ্ধর সাথে থাকছি, তুই বিদ্যুৎ। দাঁত খুলে যাবে তোর, এরকম করিস না। হাত নামা বল। আরে কুয়াশা আছে তো, তুই চিন্তা কেন করছিস? কুয়াশা তো দেখভাল করে। যা যা যা, কুয়াশা আছে দেখবে, যা চলে যা। কুয়াশা আছে, মা আছে, তোর ঠাকুমা আছে। যাবি তো? আগে থেকেই খুশি আমি জানি। হ্যাঁ, তুমি আগে থেকেই খুশি আমি জানি। ও ভালো জানে। ও যাওয়াতে কেন কি করবে তাহলে বাণী? রয়দা খুব ভালো টিগার পয়েন্ট গুলো জানেন, ইচ্ছা করে পুক করে। আমরা কিছু হয়নি। কদিন পর ও বিদ্যুতের সাথে চলে যাবে, আমি এখানে অনিরুদ্ধদের বাড়িতে থেকে যাব, কিন্তু ও আর অনিরুদ্ধদের বাড়িতে থাকতে পারবে না। না, ওকে ওর বাবা বিদ্যুৎ নিয়ে চলে যাবে, কুয়াশায় নিয়ে যাবে। ওই ও কিন্তু মুখ দেখালো, দেখতে পাওনি তোমরা? আচ্ছা মামা দেখে নিচ্ছি ব্যাপারটা আমি, ঠিক আছে। ইমোশনাল হয়ে যায় মাকে ছেড়ে যখন বলা হয় যে চলে যাবে বা করবে। মাকে ছেড়ে যাবি? সেটা বল। বল যাব না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি অন্য ভেবে নিয়ে নেবো, অসুবিধা নেই। যা তুই তোর মার কাছে থাক। তো সবাইকে নিয়েই থাকতে চাইছে বেসিক্যালি, সেটা বুঝতে পারছি। আচ্ছা একটু তোমরা বলো, যেহেতু তোমার সাথে প্রথমবারের জন্য দুজনেরই জুটি আর কি, প্রথমবার তোমার কিরকম, কে কিরকম দুষ্টু? দুজনেই দুষ্টু। এটা সামনাসামনি বদমাইশ, ঠিক আছে? আর এটাকে দেখে বোঝা যেত না এটাও বদমাইশ। হ্যাঁ, ও খুব ভালো। এখন আমি ফ্লোরে এত মজা টজা করি না, আমি তো নিজে আমরা দুষ্টু ও নটি। আমি নিজের ধুনে থাকি, তোর ঘুম থেকে উঠে যাই, জোনে থাকি আলাদা, পাট মুখস্থ করি। ঈদ তো মানে ইয়ার্কি করে তো মানে, আর ও না মানে প্রচন্ড রেগে এক্ষুনি পাঠ করলে ঘুরেই না একটা ইয়ার্কি মেরে হ্যাঁ করে হেসে দেবে। এই মাত্রই করেছে ফাইন সেটা। আমি একটা মানে ভীষণ মানে চেঁচিয়ে ওর উপর একটা ডায়লগ বলেছি, যেই বলেছে হোল্ড করে রাখো, ও হট করে বলছে মিষ্টি খাবি। হ্যাঁ মানে, আর এত ক্যাজুয়ালি বলে না, মানে ধরো ওই সময় ক্যামেরাটা ব্যাক করে আবার চার্জ হবে, তোমার মুডটা হোল্ড করতে পারে, ওর ফাট করে এটা দিয়ে দেয়, দিয়ে নিজে কিন্তু মুডটা হোল্ড করে দিতে পারে। আমি তো বোকার মতো খ্যাক খ্যাক করে হেসে ফেলি। একটু জাস্ট সিজন করছি, ও সিজনের দায়িত্ব নিয়েছি আমার। এই যে সব অভিযোগের দিক তোমার দিকে, তোমার কোনো অভিযোগের দিক না? আমার অভিযোগ নেই, এটা খুবই ভালো কোয়ার্টিস্ট আমাদের সাথে, মানে আমাদের প্রত্যেকের সাথে একদমই খুবই সিরিয়াস একটা, যেই জন্য আমারও পাঠ করতে খুব সুবিধা হয়। আর অপোজিটে যদি ভালো কেউ না থাকে, ভালো মুখস্থ বিদ্যা, ওরে বাবা ফ্লোরে এসে হড়হড় করে সব বলে দেবে। ঠিক তাই। আর বেশিক্ষণ সময় নেব না আমরা, কারণ আসতে চলেছে 8ই ডিসেম্বর মহা সোমবার। আসতে চলেছে, সবার পেছনে এসে দাঁড়িয়ে আছে, সেটাও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য তাড়াতাড়ি ব্যাপারটা গুটিয়ে 8ই ডিসেম্বর আমরা দেখবেন ও মোর দরদিয়া, একটা চমকদার একটা এপিসোড আসছে। আর যেখানে রবি সন্ধ্যে 7টার সময় স্টার জলসায় ও মোর দরদিয়া।